24 ডিসেম্বর মঙ্গলবার রাতে তালেবান নেতৃত্বাধীন আফগানিস্তানের 4টি স্থানে বিমান থেকে বোমা হামলা চালিয়েছে পাকিস্তান। আফগানিস্তানের পূর্ব পাতকিয়া প্রদেশে লামান সহ 7টি গ্রামকে লক্ষ্য করে পাকিস্তানি সেনাবাহিনীর চালানো এই হামলায় নিহত হন নারী শিশুসহ 46 জন। আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের চালানো এই হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তান ও আফগানিস্তান পরিস্থিতি। এই হামলার কারণ প্রসঙ্গে পাকিস্তান কিছু না জানালেও বেশ কিছু গণমাধ্যমে উঠে এসেছে আফগানিস্তানে আশ্রিত তেহরিক-ই-তালিবান পাকিস্তান টিটিপির নাম। আরব নিউজের প্রতিবেদনে এই হামলার বিষয়ে বলা হয়, আফগানিস্তানে অবস্থানরত পাকিস্তানি তালেবানদের একাধিক সন্দেহভাজন আস্তানাকে লক্ষ্য করে এই বিমান হামলা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। এতে জঙ্গিদের একটি প্রশিক্ষণ কেন্দ্র উড়িয়ে দেয় পাকিস্তান। এ হামলায় বেশ কিছু তালেবান জঙ্গি নিহত হয়েছেন বলেও জানায় সংবাদ মাধ্যমটি। পাকিস্তানের সামরিক বাহিনী তাদের আজম-ই-ইস্তেকাম নামক সামরিক অভিযানের আওতায় এই হামলা চালায় বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানের অভিযোগ, তেহরিক-ই-তালিবান পাকিস্তান টিটিপি আফগানিস্তান থেকে পরিচালিত হয়ে পাকিস্তানে সন্ত্রাসী হামলা চালাচ্ছে। সম্প্রতি ওয়াজিরিস্তানে টিটিপির হামলায় 16 জন পাকিস্তানি সেনা নিহত হওয়ার প্রেক্ষিতে পাকিস্তান এই বিমান হামলা চালায়। এনায়েতুল্লাহ খোয়ারজমি এক বিবৃতিতে বলেন, আফগানিস্তানে নারী, শিশু ও বেসামরিক লোকদের বোমা হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। নিহতদের বেশিরভাগই ওয়াজিরিস্তান অঞ্চলের উদ্বাস্তু। আফগানিস্তানে এই নৃশংস হামলার ঘটনাকে সমস্ত আন্তর্জাতিক নীতির স্পষ্ট লঙ্ঘন এবং পরিষ্কার আগ্রাসন বলে মনে করে। ইসলামী আমিরাত আফগানিস্তান এই কাপুরুষোচিত হামলার জবাব দেবে। আফগানিস্তানের ভূখণ্ড এবং সার্বভৌমত্ব রক্ষা তাদের বৈধ অধিকার। যদিও ক্রমবর্ধমান এই সহিংসতার মধ্যে আফগানিস্তান পাকিস্তান সীমান্তে পাকিস্তানের বিশেষ দূত মোহাম্মদ সাদিক কাবুল সফর করেন এবং আফগান পররাষ্ট্রমন্ত্রী আবির খান মুত্তাকির সাথে বৈঠক করেন। তবে বিশ্লেষকদের মতে এই বিমান হামলার ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও খারাপের দিকে যাবে এবং আফগানিস্তানের পক্ষ থেকে পাকিস্তানে আরও বড় ধরনের হামলা হতে পারে। এ বিষয়ে ইসলামাবাদ ভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক আসিমুল্লাহ টিপু বলেন, হামলার প্রতিক্রিয়া সরাসরি আফগান সরকারের পরিবর্তে টিটিপি বা তেহরিক-ই-তালিবান পাকিস্তান থেকে আসতে পারে। তারা ইতিমধ্যে প্রতিশোধমূলক হামলারও পরিকল্পনা করছে। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন।